নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কেন যমুনা নদীতে স্নান করলে পাপ দূর হয়। সনাতন ধর্মে যমুনা নদীকে খুবই পবিত্র বলে মানা হয়। পুরাণ ও শাস্ত্রে যমুনা দেবীর মাহাত্ম্য সম্পর্কে অনেক সুন্দর গল্প পাওয়া যায়। অনেক বছর আগে বৃন্দাবনের এক ছোট গ্রামে এক বৃদ্ধ সাধু থাকতেন। তিনি প্রতিদিন ভোরবেলা যমুনা নদীর তীরে গিয়ে স্নান করতেন এবং ভগবানের নাম জপ করতেন। একদিন গ্রামের এক যুবক তাকে জিজ্ঞেস করল, মহারাজ, মানুষ কেন যমুনা নদীতে স্নান করতে যায়? এতে কি হয়? সাধু মৃদু হেসে বললেন, তুমি কি জানো যমুনা দেবী কে? যুবক মাথা নাড়ল। তখন সাধু বললেন, যমুনা দেবী হলেন সূর্যদেবের কন্যা এবং যমরাজের বোন। তাই যমুনা শুধু একটি নদী নয়, তিনি একজন দেবী। সাধু আরও বললেন, অনেক বছর আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাস করতেন, তখন তিনি প্রায়ই যমুনা নদীর তীরে লীলা করতেন। গোপালদের সঙ্গে খেলা করা, গোপীদের সঙ্গে রাসলীলা করা, সবকিছুই যমুনার তীরেই ঘটেছিল। একদিন যমুনা নদীতে কালীয় নামে এক ভয়ঙ্কর নাগ বাস করত। তার বিষে নদীর জলও বিষাক্ত হয়ে গিয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই নাগকে দমন করেন এবং যমুনার জলকে আবার পবিত্র করে দেন। এই ঘটনার পর থেকে ভক্তরা বিশ্বাস করেন, যমুনা নদী ভগবানের আশীর্বাদে পবিত্র হয়ে গেছে। সাধু তখন বললেন, যে ব্যক্তি সত্যিকারের ভক্তি ও বিশ্বাস নিয়ে যমুনায় স্নান করে এবং ভগবানের নাম স্মরণ করে, তার মন পবিত্র হয়ে যায়। যুবক তখন জিজ্ঞেস করল, তাহলে কি শুধু স্নান করলেই সব পাপ দূর হয়ে যায়? সাধু হাসলেন এবং বললেন, না, শুধু জলে ডুব দিলেই হবে না। মানুষের মনও পরিষ্কার হতে হবে, সৎ কাজ করতে হবে, অন্যের উপকার করতে হবে এবং ভগবানের নাম স্মরণ করতে হবে। এই কথা শুনে যুবক বুঝতে পারল, যমুনায় স্নান করার আসল অর্থ শুধু শরীর পরিষ্কার করা নয়, বরং নিজের মনকে পবিত্র করা। এই কারণেই আজও লক্ষ লক্ষ মানুষ যমুনা নদীতে স্নান করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে। এই গল্প আমাদের শেখায়, যদি আমাদের মন পরিষ্কার থাকে এবং আমরা সৎ পথে চলি, তাহলে আমাদের জীবনও পবিত্র হয়ে উঠবে। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সনাতন ধর্মের আরও সুন্দর গল্প জানতে আমাদের চ্যানেল পুরাণ জ্যোতি সাবস্ক্রাইব করুন।